বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। পুরো ভিডিওটি বিস্তারিত দেখবেন। ভিডিওটি কেন করলাম, আসলে আমার নানা ভাইয়ের বয়স্ক ভাতাটা হচ্ছে যে গ্রামে করা, তাই আমার নানা আজকে দীর্ঘ 8 থেকে 9 মাস কোনো ভাতা পাচ্ছে না। এই বিষয়ে আমাদের কচুয়া উপজেলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় অফিসের সাথে কথা বলে একজন অফিসার নাহিদ স্যারের সাথে নাহিদ স্যার বলছে যে আপনার নানাকে নিয়ে আসেন, ইনশাল্লাহ আমি ঠিক করে দিব। তাই ধারাবাহিক কিন্তু আমাদের যেহেতু আমাদের বাড়ি দুর্গাপুর, সাচার কচুয়া থানা দুর্গাপুর, তো আমাদের এখানের যে সরকারি অফিসগুলো রয়েছে সবগুলো হচ্ছে কচুয়া কোয়াতে। তো আমি কিন্তু কচুয়া কোয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের কচুয়া বাজার, দেখতে পাচ্ছেন আপনারা। তো কচুয়া বাজার থেকে আমরা চলে গেলাম কোয়াতে। এই কোয়াতে কিন্তু সম্পূর্ণ অফিস আদালত এবং সরকারি মেডিকেলও রয়েছে। এখানে রয়েছে আপনার সরকারি নির্বাচন অফিস এবং সরকারি যে প্রত্যেকটা অফিসই কিন্তু কোয়াতে রয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম দুর্গাপুর থেকে, আমরা গন্তব্য অনুযায়ী চলে এসেছি। আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অফিসের প্রত্যেকটি মানুষই কিন্তু ভালো ব্যবহার করেছে এবং ভালো আপ্যায়ন করেছে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। তো আসলে যাওয়ার সাথে সাথেই কিন্তু সম্পূর্ণ কাজগুলো করে দেন ওনারা। তো আসলে আমার এখান থেকে সম্পূর্ণ কাজ শেষ করে বললাম যে আমাদের কচুয়া থানায় যাব, তাই কিন্তু কচুয়া থানায় চলে আসলাম। আসলে কচুয়া থানায় আসার একটাই উদ্দেশ্য, আমাদের চ্যানেল 21-এর একজন রিপোর্টার সুমন ভাইয়ের সাথে দেখা করি। দেখার পরে কিন্তু আবার আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক মজা হয়েছে এবং সবার সাথে পরিচিত হলাম, থানায় যেয়ে সবার সাথে কথাবার্তা বলে পরিচয় হলাম। তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসছি, এটা হচ্ছে আমাদের সে সাচার বাজার, এক নামে সবাই চিনে। এটি হচ্ছে সে সাচার বাজার। প্রথমে আমরা বাজারে আসলাম, বাজারে আসার পর আমি সাথে রয়েছে আমার নানা। তো আমরা বাজারে আসার পরেই কিন্তু বাজার থেকে কিন্তু আবার আমাদের, যেহেতু আমাদের গ্রাম দুর্গাপুর, ওই বাজার থেকে আমাদের অটো করে কিন্তু দুর্গাপুর আসতে হয়। তাই আমরা সিএনজি থেকে নামার পরে একটা অটোতে উঠলাম। অটোতে ওঠার পরে আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম দুর্গাপুর। তো আমরা যেহেতু অটো দিয়ে আসতে হয় আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা গ্রামে চলে আসলাম। এটাই হচ্ছে আমাদের সে বাড়ি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন এবং দেখছেন সকলকে আবারও ধন্যবাদ জানাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।